পুরুষের জীবনের যতক্ষণ পর্যন্ত কাজ আছে, ইনকাম আছে, পকেটে টাকা আছে, পুরুষের পরিচয় আছে। পুরুষের টাকা নাই, কাজ নাই, পুরুষের কোনো পরিচয় নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। একজন মেয়ে দেখতে সুন্দরী, তার দাম আছে, কিন্তু একজন ছেলে দেখতে সুন্দর, দাম নাই যদি পকেটে টাকা না থাকে। যুবক ভাইরা, তাই না বলো? আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে কাজের উপরে চলে। একবার দেখেন তো, ঈদের দিন অনেক রেস্টুরেন্ট খোলা ছিল কি ছিল না? ঈদের দিন বাজারে অনেক দোকান খোলা ছিল কি ছিল না? আপনার কথা না বললে আমি ওয়াজ কাকে করব? ছিল কি ছিল না? ঈদের দিন রাস্তাঘাটে ভ্যান ছিল কি ছিল না? ঈদের দিন কিছু রিক্সা রাস্তাঘাটে ছিল কি ছিল না? কারণ পুরুষ জানে, আমার কাছে ঈদের আনন্দের চাইতে পরিবারের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব। ঠিক কিনা বলো? আমাদের কাজই হচ্ছে আমাদের মূল ইন্ট্রোডাকশন। কাজ নাই, পরিচয় নাই। কাজ আছে, দেখবেন যে টাকা থাকলে আজকাল পুরুষের মাথায় চুল থাক আর না থাক, ডাজন্ট ম্যাটার। অনেক মেয়ে টাকলার সঙ্গে টাকা পাইলে বুড়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। অতএব আমাদের জীবনে আমাদের প্রফেশনটা হচ্ছে আমাদের মূল পরিচয়। তো ঈদের পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে। তো দিনাজপুরে ঈদের পরে আসা হয় নাই, বা রংপুরেই আসা হয় নাই। সো দিস ইজ দ্য ফার্স্ট ডে আফটার ঈদ। তো সত্য কথা বলছি, কাল রাতে যখন প্রোগ্রাম শেষ করলাম, তখন থেকে আমার মনে লাড্ডু ফুটেছে যে আমি আজকে দিনাজপুরে আসবো। কেন লাড্ডু ফুটলো? এর কারণটা হচ্ছে, দিনাজপুরের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে, যদি কোনো মুফাসসির এই মাটিতে আসে, রংপুরে আসে, দিনাজপুরে আসে, ঠাকুরগাঁয়ে আসে, সে বলতে বাধ্য হবে, শহীদ আবু সাইদ যখন জীবন দিয়েছিল তখন সেই প্রমাণ করে দিয়েছিল, রংপুরের সন্তান, দিনাজপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে তারা ভয় পায় না। থার্ড কথা আমি বলতে চাই দিল থেকে, মুখ দিয়ে তো বলবো সব কথাই, বাট কিছু কথা হয়তো বা দিল থেকে নাও হতে পারে। এটা আমি আমার দিল থেকে বলছি। বিশ্বাস করেন, এই দেশ যে সেকেন্ড টাইম আজকে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সেকেন্ড সূচনা আপনাদের বিভাগ রংপুর থেকেই শুরু হয়েছিল। শহীদ আবু সাইদ যখন জীবন দিয়েছিল, বাংলার প্রত্যেকটা যুবকের কলিজার রক্তে আগুন লেগে গিয়েছিল। সেখান থেকে স্বাধীনতার মূল সূচনা শুরু হয়েছিল। সেই মাটিতে আমরা আজকে এসেছি। খুশি না বেজা? যদি আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয়, যদি আগামীতে আমার এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়ে মদিনার শাসন চালু হয়, ইসলামের শাসন চালু হয়, তাহলে আমার মনে হয় প্রথম ঘোষণা রংপুরের জমিন থেকেই হওয়া দরকার। কারণ দেশটা রংপুরের জমিন থেকে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছিল। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিলের জন্য, তাফসীরের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। তা আমি বলেছিলাম কেমন আছেন, অনেকে আসতে বলেছেন, আর একবার জিজ্ঞেস করছি কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ঈদ ভালো গেছে? আলহামদুলিল্লাহ। আজকে এই প্রোগ্রামে আমি যা দেখতে পাচ্ছি, আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, অন এন এভারেজ আমার মুরব্বী আব্বাজান এসেছে 20 ভাগ, 80 ভাগেরও বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ যুবকদেরকে কবুল করো। পড়েন সবাই আমিন। আর মুরব্বীদেরকে আমি স্যালিউট জানাই। আপনারা আমার কলিজার টুকরা, আপনারা আমাদের আদর্শের জায়গা, আপনারা আমাদের ভালোবাসার জায়গা। আপনারা না আসলে মাহফিলটা সম্পূর্ণতা পেত না, পূর্ণতা পেত না। আমার মুরব্বীদের জন্য আমি দিল থেকে দোয়া করে দেই, আল্লাহ তাআলা। আচ্ছা, মা বোনরা এসেছেন? জায়গা নাই, তাই না? যাই হোক, যারাই শুনছেন, মা বোন আব্বাজান সবাইকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমাদের দেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উই রিয়েলি রেসপেক্ট হিম আ লট। আমরা সবাই তাকে মন থেকে সম্মান করি। আমরা জানি যে গত 15 বছর বাংলাদেশে
শাসন ছিল না। গত 15 বছর পুরো বাংলাদেশে শোষণ ছিল যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না, বাট সত্য কথা হচ্ছে এইরকম, বিগত রোজার মাসে আমরা দেখেছি পণ্যের দাম অন্য বছরের চাইতে অনেক গুণ কম ছিল, ঠিক কিনা বলে? আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বোঝাই বলি, জাস্ট কোরআনের রাজনীতি কত বেশি জরুরি বোঝার ট্রাই করবেন। জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার ট্রাই করেন। মাথায় রাখবেন দুইটা কথা, যদি কোরআন ভিত্তিক রাজনীতি হয়, যদি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হয়, প্রধানমন্ত্রী নির্বাচনে কোন নারী ভোট দেওয়ার সুযোগ খুঁজে পাবে না। আপনারা হয়তো বা আমার কথাকে নেগেটিভলি নিচ্ছেন, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। আপনারা যারা রাজনীতি করেন, এখানে বিএনপি থাকতে পারেন, জামাত থাকতে পারেন, চরমোনায় থাকতে পারেন, হেফাজত থাকতে পারেন, আহলে হাদিস হতে পারেন, আপনি কওমি হতে পারেন, আপনি সরসিনা হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, ইটস ডাজন্ট ম্যাটার ফর মি। আমি বিশ্বাস করি আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমোনায় নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। কথাটা বোঝার ট্রাই করবেন। আগামীর বাংলাদেশ আমরা চাই যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ, কোন নারী নয়। 2 নাম্বার কথা, এটাতে একটু আপনাদের কয়েকজনের গা জ্বলতে পারে, তাই আগে মাফ চাচ্ছি, আমি কারো গা জ্বালাইতে আসি নাই, আমি যেটা বাস্তব সেটা বলার জন্য এসেছি। আমরা চাই আগামীর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তার ইস্তেআদাদ, তার কাবিলিয়ত, তার কোয়ালিফিকেশন, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হতে হবে যে আমার দেশের প্রাইম মিনিস্টার চাইলে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে কথা বলতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই কি চাই না? এবার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব, এই দেশে কি আর সুদ থাকবে? ঘুষ থাকবে? দুর্নীতি থাকবে? চাঁদাবাজি থাকবে? রাহাজানি থাকবে? ডাকাতি থাকবে? পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে দিনাজপুরের ভাইরা। আর একটা কথা বলে শেষ করতে চাই, নো তাকবীর লাগবে না, লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আগে আমি আমার কথাটা শেষ করি। প্রিয় ভাইরা, এদিকে তাকান, আমার এইটা বোঝার ট্রাই করেন, দেখি আমার বাম হাত না ডান হাত? হ্যাঁ, ডান হাত। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। এই যে লাল পাঞ্জাবি ভাই, তুমি দাঁড়াও তো বাবু, ধমক দিব না, তুমি আমার ভালোবাসার বাবু, দাঁড়িয়ে যাও, দাঁড়াও। নতুন নতুন ভয় পেয়ে গেছে। তোমার নাম কি? আব্দুল্লাহ। বলেন সবাই মাশাআল্লাহ। আব্দুল্লাহ, এবার চেহারা দেখাও তো, সবাইকে ঘুরে দেখাও তো চেহারাটা তোমার। মাশাআল্লাহ। ওকে, এই যে সোনামণি, এই যে এইদিকে, এবার আমার দিকে তাকাও, এদিকে আমার দিকে। ওকে দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়? আচ্ছা, আব্দুল্লাহর বয়স মনে করেন 30 বছর। কথার কথা, আরে বাবা কথার কথা, এক্সাম্পল, ওর বয়স তো মেবি 12-13 বছর হবে, তার বেশি হবে না। তো যাওয়ার সময় ওর সাথে আমার মারামারি হয়ে গেল, একটা কাটাকাটি মারামারি। আমি খেপে গিয়ে বললাম, তোরে খাইছি আজকে, দাঁড়া। একটা দাও নিয়ে এসে ওর পা এক কোপ দিয়ে কেটে ফেললাম, পা কাটলাম, পা। এখন দিনাজপুরের আমার স্যার আছে, আমার হুজুররা সবাই মিলে আমাকে ধরে বলছে, হুজুরকে ধর, আজকে হুজুরকে আমরা জেলখানায় ভরে দিব। পা কেটে দিয়েছে আব্দুল্লাহ। বাবু বর্ষ। এখন দিনাজপুরের যেই জেলা আদালত আছে, আছে না? কথা না বললে ওয়াজ করবো না, আছে? রংপুরে জেলা আদালত আছে, আছে। এখন আমার নামে মামলা হলো যে আসিফ হুজুর বড় গ্রামের মাহফিলে এসে একজন যুবকের পা কেটে দিয়েছে। এখন জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা সুন্দর, বাট মানুষটা আপনি খুব সুবিধার না, পা কেটে দিয়েছেন একটা যুবক ছেলের, আহা কি বিচার করা যায় আপনার? এখন
বাংলাদেশের যেই তথাকথিত ল আছে, স্যার আমার ডানে আছেন, আই এম সো সরি ফর দ্যাট। এক কথায় আমরা বিশ্বাস করি যেখানে কোরআনের নীতি আর আইন থাকবে না, সেই নীতি দিয়ে ইনসাফ কায়েম করা সম্ভব হতে পারে না। এখন বাংলাদেশের যে ল আছে, যে নিয়ম আছে, যেই সিস্টেম করা আছে, আইনের সিস্টেম, সেখান থেকে আমার বিচার হলো যে আসিফ হুজুরের 2 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা, এটা হচ্ছে আমার শাস্তি পাকাটা। এবার আপনাদেরকে আমি বিচার দিলাম, একটু হিসাব করেন একটা বিচার সুষ্ঠু হলো কিনা। ভাবেন যে আপনি মরিচ কিনেছেন 5 কেজি, 5 কেজি আছে কিনা এটা মাপার জন্য আপনি কি পাল্লা আনবেন? কথা বলো না কেন, কি পাল্লা? দাড়ি পাল্লা। আচ্ছা, এখন আমার বিচারটাকে আপনি দাড়ি পাল্লায় মাপ দেন। আব্দুল্লাহর যে ডান পা আমি কেটে দিয়েছি, এটাকে আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন 2 লাখ টাকা আর 1 বছরের জেল, এটাকে আপনি বাম পাল্লায় দেন। এবার দাড়ি পাল্লা ধরে টান দেন, বলেন তো একদিকে ডান পা আর একদিকে 2 বছরের জেল আর মনে করেন 2 লাখ টাকা জরিমানা। যতই টানেন দাড়ি পাল্লা 2 দিকে সমান সমান কি হবে? এত আস্তে কেন হবে? আচ্ছা, আপনি আমার জেলটাকে আরো বাড়ায় দেন, 5 বছর দেন, আচ্ছা 10 বছর দেন, আর আমার জরিমানা করেন 5 লাখ টাকা। এবার ডান পা দেন দাড়ি পাল্লার ডান দিকে, আর আমার 5 লাখ টাকা আর 5 বছরের জেল দেন বাম পাল্লায়, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে কোরআন থেকে আপনার আইন পাস করতে হবে। কোরআন কি বলেছে? কোরআন বলেছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আপনি ইনসাফ ভিত্তিক কোরআন দিয়ে রাজনীতি কায়েম করেন, ইনসাফ কায়েম করেন, বিচার কায়েম করেন। কি বিচার হবে? আসিফ হুজুর আব্দুল্লাহ ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কি করবে? আর একবার কি করো? এবার দেখেন, দাড়ি পাল্লা নিয়ে আসেন, দাড়ি পাল্লার ডান দিকে আব্দুল্লাহ ডান পা দেন, আর দাড়ি পাল্লার বাম দিকে আমার পা কেটে আমার পা দেন। এবার দাড়ি পাল্লা টান দেন, দেখবেন 2 দিকে সমান সমান হয়ে গেছে। ঠিক কিনা বলে? ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে শাসন কায়েম করবে, রাজ কায়েম করবে, সেই এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। ঠিক কিনা বলে? এবং আমি আমার কথা শেষ করতে চাই একটা কথার মাধ্যমে। আপনারা দেখেছেন রোজ শনিবার 12 এপ্রিল বাংলাদেশের ঢাকায় এক বিশাল মিছিল হয়েছে ফিলিস্তিনের পক্ষে। এখানে জামাত ইসলাম নাই, বিএনপি নাই, চরমোনাই নাই, কোনো দল নাই, সবাই তার দলকে ভুলে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে। আমার বিশ্বাস আজ যেমন বাংলার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য দল মত ভুলে গিয়ে এক মাঠে একত্রিত হয়ে স্লোগান দিয়েছে, ঠিক তেমন ভাবে যদি বাংলার সমস্ত মুসলমান একনিষ্ঠ ভাবে ঐক্যতার সঙ্গে ডাক দেয়, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। আওয়াজ করে হাত তুলে বলেন সবাই ঠিক কিনা? আল্লাহ সেই দেশ পাওয়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আর কথা বাড়াবো না। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, মাশাআল্লাহ, বউ আছে, হাত নামান। এবার হতভাগা কপাল পোড়াদের বউটো কেউ নাই, তারা একটু হাত তোলো, সিঙ্গেলরা হাত তোলো। হ্যাঁ, আমি বিশ্বাস করি না আপনাদের বউ নাই। ইস রে, কি কষ্টে আছে রে, তাকায় দেখো কি কষ্টে আছে রে। আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে। আরে কোন সবাই মিলে আমিন। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। তাফসীরের মাঝেই আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে কথা বলার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় ম্যারিড পিপল যারা এসেছেন, বিবাহিত ভাইরা, বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হন, যুবক হন, একটু কাশি দেন। এই মান সম্মান থাকবে না রে বাবা এই কাশি দিলে, একটু জোরে দেন। আচ্ছা, দেখা যাক
কারা জিতে? সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের টাইম আসতেছে, ইটস কামিং। ইটস নট টাইম ফর ইউ, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। যারা বউ রাখেন বাড়িতে তারাই তাকবীর দিবেন, আদারওয়াইজ সিঙ্গেল পিপল কিপ কোয়াইট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 70 নাম্বার দিলাম, যান, এটাই ঠিক আছে আপনাদের জন্য। এবার সিঙ্গেলের পালা, সিঙ্গেলরা কাশি দেওয়া, দেখা যাক কারা নাম্বার বেশি পায়। সিঙ্গেল ভাইরা তোমাদের পালা এবার। লিল্লাহি তাকবীর। ইসরে, বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। ইসরে, একটুর জন্য আপনারা হেরে গেলেন। আচ্ছা, আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ আয়াত থেকে তাফসীর করার বেস্ট লেভেল ট্রাই করব, সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই। এটা কাশি দেন। এবার আপনারা প্রমাণ করবেন যে আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন। আমার বিশ্বাস আমার সামনে সব সিংহ পুরুষগুলো বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। এবার আসুন আমরা কিছু প্রশ্ন করি। বলেন তো আমাদের সকলের ধর্মের নাম? একটু জোরে, নাম? আমাদের কিতাবের নাম? আমাদের সকলের রব একজন, বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? শেষ প্রশ্ন, কলিজার থেকে উত্তর দিবেন। আমাদের সকলের শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের 3টা সাবজেক্ট নিয়ে আজকে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1 মুখস্থ করবেন, একটু পরে প্রশ্ন করব সবাইকে। নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1। নাম্বার 2, what is the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam in Islam? আমার নবীর সম্মান ইসলামে কতটা হাই, কতটা সিগনিফিক্যান্ট, কতটা মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব তিনি বিলং করেন, এটা আমরা সেকেন্ডলি জানবো। সর্বশেষ আমরা জানবো আমার নবীর আদর্শ কেমন ছিল। 3টা শেষ। and now you have to repeat after me. আমি বলবো, এরপরে আপনারা বলবেন। 1, আমার নবীর চেহারা, বলেন 1 নাম্বার। আওয়াজটা কানে আসে নাই, আমার কান ফসা হয়ে গেছে। 1 নাম্বার আমার নবীর। 2 নাম্বার আমার নবীর সম্মান, বলেন সবাই 2 নাম্বার আমার নবীর। 3 নাম্বার আমার নবীজির আদর্শ। 3 নাম্বার আমার নবীর। আর একবার জোরে, 3 নাম্বার আমার নবীর। Let's talk about the first matter. প্রথম বিষয় কথা শুরু করছি। আমার নবীজির দেহের গঠন ছিল সুঠাম, দেহের অধিকারী ছিলেন তিনি। আল্লাহর হাবিবের ডান হাতে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো, বলেন তো এইটা আমার হাতের কি? তালু। এই তো মাশাআল্লাহ, ধরে ফেলেছে আমার ভাই, এটা আমার হাতের তালু। আমি আল্লাহর হাবিবের হাতের তালুর থেকে শুরু করলাম নবীজি দেখতে কেমন ছিলেন। কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। আমার নবীর হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক,
এটা ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ভাই একটু মুসাফা করতে চাই একটু। আমার মুসাফাহা দেখা যায়? হ্যাঁ কথা বলেন, দেখা যায়? আল্লাহর হাবিবের কাছে যখনই কোন সাহাবী আসতো প্রথমে সালাম, তারপরে মুসাফাহা। তো আল্লাহর হাবিবের হাতের এই তালুটা এতটা, তোর বিয়ে হবে না, বস। না 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 না, এক নম্বরও যাওয়া যাবে না, বসো বসো, একটু পরে যাও বাবুরা, বসো। আচ্ছা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিবের হাতের তালু এত মোলায়েম ছিল, যখন কোন সাহাবী হাত মিলাইতেন এতটা নরম হাত কোন সাহাবী ছাড়তেই চাইতেন না। আর আল্লাহর হাবিব যখন দেখতেন কেউ আমার হাত শক্ত করে ধরে আছে নরমের জন্য, যতক্ষণ পর্যন্ত সে তার হাত নিজে না হটিয়ে নিত, নবীও তার হাত হটিয়ে নিতেন না। সুবহানাল্লাহ পড়েন। এবার আসুন আমার নবীজির হাইট কেমন ছিল। কানা, কথা কে বলে ওখানে? এই যে ভালোবাসলে মূল্য হারায় যায়, এই হচ্ছে বাস্তবতা। কি এতবার বললাম তোমাদেরকে ভালোবাসি, কথাটা কানে যায় নাই? এই যে রেকর্ড করছো ওরা তো এটা গিয়ে আগে আপলোড দিবে, দিনাজপুরের বদনাম হবে। আশ্চর্য একটা অবস্থা। একটা কথা আর বলবেন না, ভালোবেসে বলছি, কেউ বলবেন না কথা। ভাই আমি এখানে আমার জনপ্রিয়তার অহংকার দেখানোর জন্য আসি নাই। আমার কথা একটা মানুষকে পরিবর্তন করতে চাইলে অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? পায়ে হাত রাখলাম ভালোবাসার সাথে, আর কথা বইলো না প্লিজ। অনেক জার্নি করে আসছি, বিশ্বাস করো। দুপুরে বের হয়েছে, এখানে এসে নামলাম, এক বেলা খাই নাই, উঠে গেছি স্টেজে এসে, কষ্ট পাবো, কথা বইলো না। নবীর হাইট কেমন ছিল? হাদিসে আসছে, كان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير। আমার নবী দেখতে খুব বেশি লম্বাও না, আবার খুব বেশি বাটুও না। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, নিদার টল নর শর্ট। আমার নবী দেখতে লম্বা তাল গাছের মতো নয়, আবার দেখতে গুঠুও নয়, কারণ গুঠু ছেলে দেখলে মেয়েরা বিয়ে করতে চায় না, ঠিক কিনা বলে? আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন। এবার একটু খেয়াল করবেন আমার দিকে সবাই। এটা হচ্ছে আমার স্কিন কালার, দেহের রং। আমার নবীর গায়ের রং কেমন ছিল এটা আপনাকে বুঝতে হবে। হাদিসে আসছে, কানা আযহারাল্লাহ। আমার নবী সাদা সুন্দর নন, আমার নবী কালো নন, আমার নবী শ্যাম বর্ণের নন, বরং আমার নবী একজন লাবণ্যময় সুন্দর নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটা এক্সাম্পল দিব, রাগ করবেন না তো আপনারা? রাগ করবেন নাকি আপনারা? মুরব্বীরা রাগ করবেন না, একটু বুঝবেন তাহলে হবে। আপনারা সবাই পাকিস্তানের নাম শুনেছেন? এই যে কথা করে, নাম শুনেছেন? অস্ট্রেলিয়া নাম শুনেছেন? নাম তো সবাই শুনেছেন। আগেই বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ দিকে নেবেন না, বোঝা ট্রাই করেন। আমি আপনাকে পাত্রী হিসেবে দুইটা অপশন দিচ্ছি। এক হচ্ছে অস্ট্রেলিয়ার একজন মেয়ে যে একদম ধবধবে সাদা সুন্দরী, এক নাম্বার। দুই নাম্বার, পাকিস্তানের একজন মেয়ে যে দেখতে জাস্ট সাদা সুন্দরী নয়, লাবণ্যময় সুন্দরী, গোলাপী সুন্দরী। আপনি মন থেকে বলবেন লজ্জা নাই, আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন? লাবণ্যময়। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নাকি সবচেয়ে বেশি সুন্দর নবীদের মাঝে। না না, আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার দেখেন তো, এইটা আমার মাথায় কি? চুল। আরেকবার সবার থেকে জানতে চাই, এটার নাম কি? টুপি খুললাম না, জাস্ট বোঝাবার স্বার্থে বললাম এটা আমার মাথায় চুল। আচ্ছা, নবীর চুলটা কেমন ছিল? তিনটা কাটিং ছিল। এক, কানের লতি বরাবর। দুই, কানের মাস বরাবর, আও ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর। এন্ড দিস ইজ কল্ড বাবরি কাটিং। আজকালকার যুবকরা কাটিং দেয় বাবরি কাটিং নয়, ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং কেমন দেখেন, এদিকেও চুল নাই। মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা বুঝে গেছে যা বলেছি ভুল বলি নাই, বাস্তব বলেছি, ঠিক কিনা বলে? আর কি বলবো মেয়েদের কথা। এই মেয়েদের আজকাল দিনদার চরিত্রবান পছন্দ হয় না,
বেশিরভাগ মেয়েদের টিকটকার আর গাঞ্জাখোর বেশি পছন্দ হয় যুবক ভাই। আজীব একটা অবস্থা। নবীর চুলে কাটিং ছিল বাবরি কাটিং। আচ্ছা, আমার দাড়ি দেখেন তো, আমার দাড়ি কি সাদা না কালো? আপনারা এত কথা আসতে কইলে আমি যাই কোথায়? সাদা না কালো? আমার নবীর মৃত্যুর সময় বয়স ছিল 63 বছর। ইস, وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। আল্লাহর হাবিবের এই হাদিসগুলো যখন আমি বলি তো বিশ্বাস করেন আমার গুসবাম হয়, আমার এই লোমগুলো পশমগুলো অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই। আল্লাহু আকবার। এবার আসেন নবীর দাড়িটা কেমন ছিল। আচ্ছা, আমি যে দাড়ি রেখেছি, কেউ পাম দিবেন না আমাকে, যা বলবেন মন থেকে। দাড়ি রেখে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে দেখবেন পাত্র হিসেবে দাড়িওয়ালা দেখলে নাক ছিটকায়, আছে না নাই? আমি কি বলি জানেন? আমি বলি যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের আর কিছু নাই যুবক ভাই। আরে